হে 10 দিশা দেবগণ, গন্ধর্ব, কিন্নর, অপ্সরা, এই দশানন রাবণের পুত্র মেঘনাদের তপস্যা সফল হয়েছে। আমায় স্বয়ং মহাদেব বরদান করেছেন। আমি অজেয় হয়ে গেছি, অজেয়। লঙ্কা, আমার সুন্দর, অতি সুন্দর লঙ্কা। হঠাৎ এই অন্ধকার কি করে হলো? এ তো দ্বীপ্রহরেই রাত হয়ে গেল। মাতা ত্রিজটা, এটা কি হলো? হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, দিনের বেলাতেই রাত হয়ে গেল। এটা ওই দুষ্ট রাবণের কোনো মায়া নয় তো? যদি এটা রাবণের ষড়যন্ত্র হয় তাহলে এটা মহা অস্ত্র হয়ে আমাকে রক্ষা করবে। স্বামী, কোনো মায়াবী আক্রমণ করেনি তো? কে ওখানে? কে ওখানে? কার এত বড় দুঃসাহস? কে কে সামনে কেন আসছো না? কে? আরে কে? কে কে তুমি? সামনে কেন আসছো না? আমার কক্ষে এসে আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো? এত বড় দুঃসাহস তোমার? কে তুমি? সামনে এসো। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ। বিভীষণ, কোন মায়াবী আমার কক্ষে প্রবেশ করেছে। সামনে কেন আসছো না? যদি আমি আপনার সামনে চলে আসি, আপনি আমায় অভিশাপ দেবেন নাকি আশীর্বাদ করবেন? শত্রু হলে অভিশাপ দেব, আর মিত্র হলে আশীর্বাদ। সামনে এসো। আর যদি পুত্র হই তাহলে? মেঘনাদ, বাবা মেঘনাদ, আমার বলশালী পুত্র মেঘনাদ, তেজস্বী পুত্র। সুখী হও পুত্র। বিজয়ী ভব।
মহারাজ রাবণের জয় হোক। তোমার জন্য একটা সুখবর আছে, তুমি অতি শীঘ্রই লঙ্কার মহারানী হয়ে যাবে। এরকমই ভাবা আর এরকমই করা তোমার জন্যই ভালো, কারণ রাবণের পুত্র ইন্দ্রজিৎ তপস্যা থেকে বরদান লাভ করে ফিরে এসেছে। আর ওনার বল আর সামর্থ্যের মোকাবিলা ত্রিলোকে কেউ করতে পারবে না, তোমার স্বামী রামও নয়। তুমি যার আশা করে বসে রয়েছ। অন্ধকার ততক্ষণ ভয় দেখায় যতক্ষণ সূর্যোদয় না হয়। অন্য পশু পাখিরা ততক্ষণ চিৎকার করে যতক্ষণ বাঘ না আসে। কিন্তু রাবণ আর তার পুত্র মেঘনাদের মতো অধর্মী নিজেদের শক্তি আর ক্ষমতার গুণগান ততক্ষণ গাইবে যতক্ষণ না সর্বশক্তিমান রঘুনন্দন ওদের সামনে আসেন। আমার কথা মনে রেখো, ভুলে যেও না। যখন আমার স্বামী তার ভ্রাতার সঙ্গে লঙ্কায় আসবেন, তখন রাবণের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওর আর ওর পুত্রের সব মায়া নিষ্প্রভ হয়ে যাবে। যে লঙ্কায় আজ নৃত্য, গান আর হাসাহাসির আওয়াজ শুনতে পাওয়া যায়, সেই লঙ্কাতে চতুর্দিক শুধু হাহাকার শুনতে পাওয়া যাবে। লঙ্কা ধ্বংস হয়ে যাবে, প্রত্যেক অধর্মীর বিনাশ হবে। তারপর স্ত্রীদের সামনে নিজেকে সর্বশক্তিমান মনে করা অধর্মী, দুরাচারী, পাপিষ্ঠ পুরুষ রঘুনন্দনের সামনে পরাস্ত হয়ে যাবে। প্রণাম মহারাজ সুগ্রীব। প্রণাম জাম্বুবান মহাশয়। নীল, খুব উত্তেজিত মনে হচ্ছে। কি ব্যাপার? তুমি কি এমন কোনো সংবাদ এনেছো যা মহারাজ সুগ্রীবের পক্ষে হিতকর? জাম্বুবান মহাশয়, আমি দুজন তপস্বীকে দেখেছি। তপস্বী তো বনে থাকবেই নীল। কিন্তু ভ্রাতা নল, তপস্বীদের আমি কখনো তীরধনুকের সঙ্গে দেখিনি। তার মানে ওই তপস্বীদের কাছে ধনুক আর বাণ ছিল? হ্যাঁ মহারাজ, আর ওনারা দুজন ঋষ্যমুখ পর্বতে যাওয়ার রাস্তা খুঁজছিলেন। কেন ওনারা এখানে কেন আসতে চান? নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে মহারাজ সুগ্রীবের কাছে অত্যন্ত তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর কি বলছিলেন ওনারা? ওনারা বলছিলেন যে শত্রুকে বিনাশ করার সময় এসে গেছে। দেখুন মহারাজ, ওই দেখুন, ওনারা দুজন রাস্তা খুঁজতে খুঁজতে এদিকেই আসছেন। জাম্বুবান, এই দুজন তপস্বী কে যারা আমাকে খুঁজছে? আমি তো এদের দুজনকে আগে কখনোই দেখিনি। আর তাহলে ওনারা এমন কেন বলছেন যে শত্রু দমনের সময় এসে গেছে? এদের দুজনকে মহারাজ বালি পাঠাননি তো? বালি পাঠিয়েছে? রাজনীতি এটাই বলে যে নিজের শত্রুকে কখনো জীবিত রাখতে নেই। হয়তো এই নীতি অনুসারে বালি আপনাকে মৃত্যুদণ্ড দেবার জন্য ওনার দুই সাথীকে এখানে পাঠিয়েছেন। কিন্তু ওনারা দুজন ঋষ্যমুখ পর্বতে আসার রাস্তাও তো জানেন না জাম্বুবান।
হয়তো সবটাই ওনাদের অভিনয়। অথবা কি জাম্বুবান, অথবা কি? আপনি যাতে ওদের বিশ্বাস করেন সেই জন্যে বালি এমন দুজনকে এখানে পাঠিয়েছেন যারা আপনার অপরিচিত, আর ওরা আপনার কাছে আসতে পারবে, কেননা বালি স্বয়ং ঋষিমুখ পর্বতে কিছুতেই আসতে পারবে না। যদি তাই হয় তাহলে ও এখানে এসে জীবিত ফিরে যেতে পারবে না। নীল, হ্যাঁ মহারাজ। শীঘ্রই আমার বানর সেনাদের প্রস্তুত করো। যথা আজ্ঞা মহারাজ। যাও। জ্যেষ্ঠ, তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য কিছু ভোজন নিয়ে আসছি। সীতা, আপনার খিদে পেয়েছে তাই না? হ্যাঁ সীতা, কিন্তু তুমি কি করে জানতে পারলে? স্ত্রী তার স্বামীর মুখ দেখেই সবকিছু বুঝতে পেরে যায় যে তার স্বামী প্রসন্ন নাকি দুঃখিত, ক্রোধিত নাকি বিনম্র, নিরাশ নাকি উৎসাহিত। আচ্ছা, যদি তাই হয় এটা বলো তো, এই সময় আমার মনের মধ্যে কি চলছে? আপনি প্রসন্ন। কেন? আমাকে দেখে? তুমি সত্যি বলছো সীতা, তোমায় দেখে আমি সত্যি খুবই প্রসন্ন হয়েছি। আমি অনুভব করতে পারছি। সীতা, তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? সীতা, 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 সীতা। কি হয়েছে জ্যেষ্ঠ? তোমাকে এমন ব্যাকুল দেখাচ্ছে কেন?
বৌদির কথা মনে পড়ছে? তার কথাই তো মনে পড়ে, যে কাছে না থাকে। সীতা তো আমার জীবন, সীতাকে ছাড়া আমার জীবন বৃথা লক্ষণ, বৃথা। 14 বছরের এই বনবাস সীতার সঙ্গে ছিল বলে সহ্য করে নিয়েছিলাম। এখন সীতা আমার সঙ্গে নেই, তাই সহ্য করতে পারছি না লক্ষণ, পারছি না আমি। এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না। যখন আমি ক্লান্ত হয়ে যেতাম লক্ষণ, তখন সীতা আমায় খুব যত্ন করে বসিয়ে আমার চরণ ধুয়ে দিত। আর তারপর সীতার চুল দিয়ে আমার চরণ মুছে দিত। মহারাজ সুগ্রীব, ওরা আর জীবিত ফিরে যেতে পারবে না। জ্যেষ্ঠ সাবধানে। জাম্ববান এদের দুজনকে বালি নিশ্চয়ই পাঠিয়েছে। এটা আপনি এত দৃঢ়তার সঙ্গে কি করে বলছেন? ওদের দুজনের শক্তি দেখে শীঘ্রই আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আপনি অযথা ভীত হচ্ছেন। প্রথমে আমাদের এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে ওদের দুজনকে স্বয়ং মহারাজ বালি পাঠিয়েছেন। কি করে বোঝা যাবে? হনুমানকে পাঠিয়ে। হ্যাঁ জাম্বুবান, এটা তুমি ঠিকই বলেছ। একমাত্র হনুমানই তো আছে যে আমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারে। ধরো ধরো ওদের, ধরো, পালাতে না পারে। श्री राम।